আমার মা বোনেরা যদি ঘর থেকে বাহির হয়, স্বামী জিগায় কই যাইবি, কই যাইবি, মাজারে যাওয়ার কোনো চান্স নাই, ঠিক কিনা? আর অন্যান্য জেলার মহিলাগুলো দেখবেন টাল পড়ে আছে, একদম মাজারে সেজদা দিয়ে পড়ে আছে। ওইগুলো থেকে রাজশাহী জেলার মানুষ হেফাজত করেছেন আল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। মাজার নাই রাজশাহীতে, সবচেয়ে মাজার কম, আলহামদুলিল্লাহ বলবেন না? যদিও কয়েকটা থাকে, মনে হয় লিখে দেওয়া আছে সেজদা দেওয়া যাবে না। এটা আপনাদের জন্য সৌভাগ্যের ব্যাপার, মাজারে কিছু নাই, আছে সব কাছে। একজনের দরবারে চাইবেন, তিনি কে? কে দিতে পারেন? ছেলে দিতে পারেন কে? মেয়ে দিয়ে দিতে পারেন কে? না দিতে পারেন কে? বেঠে করেন কে? খাটো করেন কে? প্রতিবন্ধী করেন কে? দোষ কার? হ্যাঁ, দোষও আল্লাহর। তালে তালে বলতেছে, তালে তালে হাঁটা যাবে না। তালে তালে হাঁটছে বিদায় তো কিছু মুসলমান আজকে মদের নামে লাইসেন্স দিচ্ছে, ঠিক কিনা? খবরদার, তাল হারানো যাবে না। যেখানে কোরআন সেখানে থাকবে মুসলমান, কোরআন নাই সেখানে মুসলমান থাকতে পারে না। আজকে যান পার্লামেন্টে, যতজন সদস্য আছে আউযুবিল্লাহ বিসমিল্লাহ শুদ্ধভাবে পড়তে পারবে না। যারা পড়তে পারতো তাদেরকে তো রাখে নাই, তাদেরকে রাখে নাই। 50 বছর কোরআনের দাওয়াত, 11 বছর তাকে জেলখানায় রেখেছে, ঠিক কিনা? কথাই তো বলতে দিলেন। কত সুন্দর কোরআনের রেফারেন্স দিয়ে কথা বলতো। চ্যালেঞ্জ ছুড়েছিলেন, আমাদের ক্ষমতা থাকাকালীন যদি একটাকে কেউ দুর্নীতি দেখায়, গলায় ফাঁসি দিয়ে নিজে মারা যাব। আজ পর্যন্ত ওইরকম চ্যালেঞ্জ একটা পার্লামেন্টের সদস্য করতে পারে নাই, ঠিক কিনা? যেখানে কোরআন আছে সেখানে হক আছে, যেখানে কোরআন নাই সেখানে মিথ্যা আশ্রয় নাই, ঠিক কিনা? কোরআন যেখানে থাকে সেখানে শয়তান লাগতে পারে। আরো জোরে বলেন, এখানে শয়তানের কোনো জায়গা নাই, আলহামদুলিল্লাহ বলেন। রাজশাহীর মানুষ কোরআনটাকে বেশি ভালোবাসে। আপনি যান, আমি শুধুমাত্র গল্প বলছি না, এখন কি পরিস্থিতি আমি জানি না। আমি শুনেছি আমার বাবার মুখ থেকে যে রাজশাহীর ভিতরে ফজর নামাজ পড়ার পর আমার মুরব্বী মা বোনেরা কোরআন খুলেই তেলাওয়াত করা শুরু করে দেয়। এই জন্যই তো এত বরকত, আলহামদুলিল্লাহ বলেন। রাজশাহীর আম ছাড়া আমরা চলতেই পারি না। আর কি ভালো ভালো খাবার আছে রাজশাহীতে? আজাদ ভাই কইও। হ্যাঁ, এই যে আজাদ ভাইয়ের বাসায় বসলাম, যা খাবার খাওয়াইছে এখন তো কথাই বলতে পারতেছি না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আরো জোরে বলেন আমিন। আপনারা কোরআনের ময়দানে এসে খুশি না বেজার? সবাই খুশি? কতক্ষণ থাকবেন? হ্যাঁ, সারা রাত হুজুর মাইরা হেলান আন্নেরা, সেই 11-12 ঘন্টা জার্নি করে এসেছি, ঘুমাইতেই দেয় না, একটু বিশ্রামই করতে দেয় না। 1 ঘন্টা কোন রকম একটু বিশ্রাম করেছি। যারা রিসিভ করেছে, যে আমার ভাই পাশে যারা বসে আছেন, একটু সুযোগ করে দিয়েছেন। এরপর আবার কথা বলা, বলতেছে 12:30 পর্যন্ত চালান, এরপরে যদি আপনি মরে যান, মরে যান, দাফনও করে দিব এলাকায়। হ্যাঁ, এটা গায়েব থেকে আল্লাহ আমাদের বরকত দেন। এছাড়া 12-13 ঘন্টা জার্নি করে কোনো মানুষ সুস্থ থাকে না। ঢাকা থেকে এলাকায় যখন আসেন তখন কি ভালো লাগে না খারাপ লাগে? তখন তো শরীর এমনিতে খারাপ হয়ে যায়, এমনিই তো সারা রাত ঘুমাতে হয়, ঠিক কিনা? কিন্তু আমার 12 ঘন্টা পর এসে আবার কোরআন সামনে নিয়ে কথা বলি, এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত ছাড়া আর কোনো কিছু নয়। আপনারা যারা এসেছেন সারা রাত থাকবেন,
আলোচনা শুনবেন, এরপরে রাতের ৩টা-৪টা বাজে গিয়ে ঘুমাবেন, সকাল 10টা বাজে ঘুম থেকে উঠে দেখবেন লুঙ্গি খাটের নিচে পড়ে আছে। এটা আমরা ভালোভাবেই জানি। ওয়াজ সারা রাত শুনলেন, ফজর নামাজ পড়লেন না, কি হবে ওয়াজ দিয়া? হ্যাঁ, কি হবে? মাহফিলি তো মানুষদেরকে নামাজি বানানোর জন্য, ঠিক কিনা? একজন সাহাবী হিসাব করে দেখেন, এক ওয়াক্ত নামাজ তারা কাজা করে নাই। আলহামদুলিল্লাহ বলবেন না? এক ওয়াক্ত নামাজ একজন সাহাবীর জীবনে কাজা নাই। আপনি তালাশ করে দেখেন, ওয়াজের আগের দিনও বেনামাজি, পরের দিনও বেনামাজি। এই মাহফিল শুনে কিছু হলো না, আমার জীবন পরিবর্তন হলো না, জবাব নিবেন কে? আরো জোরে বলেন। আল্লাহর নাম নিতেই চায় না এরা, কি কিছু বুঝি না। আল্লাহ বলে ডাক দিলেই তো 40টা নেক আমলনামা জমা হয়ে যাচ্ছে। আলিফ লাম লাম হা, কয়টা হরফ আছে এখানে? আরো জোরে বলেন। পিছনের ভাইরা কথা বুঝেন না আপনারা? হাত তুলেন দেখি, কথা বুঝেন? হ্যাঁ, হাত নামান, কষ্ট দিলাম একটু। আপনারা কথা বলতেছেন না কেন? নাকি খাবার দেন নাই? খাবার দেন নাই আপনারা? হ্যাঁ, আচ্ছা, একটু কথা বলেন জোরে দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কান্না, আরো জোরে বলেন কান্না। যেই সাহাবী সর্বপ্রথম এই তাকবীর তুলেছিলেন, অসংখ্য বার আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে, জান্নাতুল ফেরদাউসের সুসংবাদ। আলহামদুলিল্লাহ বলেন। কান্ধের ভিতরে তরবারি নিয়ে এসেছিলেন, রাসূলের গর্দান থেকে মাথা আলাদা করে দিবেন। কান্ধের ভিতরে তরবারি আসতেই হেদায়েত করে নিলেন কে? আরো জোরে বলেন। যাচ্ছেন রাসূলের দরবারে, রাসূলের মাথা থেকে গর্দান আলাদা করবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিলেন। আল্লাহ বললেন, তুই যাইতে পারবি না, তোর তরবারি ইসলামের জন্য আমি কবুল করে নিব। যার গর্দান কাটার জন্য তুই রওনা দিয়েছিস, পারবি না ওই তরবারি দিয়ে গর্দান কাটতে। ওই গর্দানের জন্য তরবারিটাকে আমি রক্ষা হিসাবে কবুল করে নিলাম। চলে গেলেন ওমর। সামনে বাধার পর বাধা, নিজের বোন নাকি কালেমা পড়েছে, নিজের বোনের জামাইও নাকি কালেমা পড়েছে। চলে গেলেন সেখানে, নিজের বোনকে মারধর করলেন, কিন্তু বোনের গায়ে কোনোদিন আঘাত করেন নাই ওমর। রক্তমাখা চেহারা দেখে নিজের বোনকে বলছে, বোন মাফ করে দিস, বোন তুই আমারে মাফ করে দিস। ওমরের বোনের নাম ছিল ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূলের মেয়ে ফাতিমা নয়, এইটা হলো ওমরের বোন ফাতিমা। ওমরের বোন ফাতিমা বললেন, ভাইয়া আপনি যে আমাকে মেরেছেন, আমার যত রক্ত ফোঁটা পড়েছে এইটার জন্য আমি সফল হয়েছি। কারণ কোরআনের জন্য যাদের রক্ত পড়ে তাদেরকে সফল করেন কে? আরো জোরে বলেন। রাজশাহীর জমিনেও তো অসংখ্য মানুষের কোরআনের জন্য রক্ত পড়েছে, ঠিক না ব্যাঠিক? কোরআনের জন্য যদি এই হাতের ভিতরে হ্যান্ডকাপ পড়ে, মনে করবা তুমি সফল। তোমার যদি কেউ না থাকে, হাতের ভিতরে হ্যান্ডকাপ পড়ার সাথে সাথে একজনা তোমার সাথে থাকে, বলেন তিনি কে? তোমাকে কারাগারে রেখেও তারা শান্তি পায় না, তোমাকে কারাগারে ভরে, আর আল্লাহ বলে আমি তোর উপরে সন্তুষ্ট হয়ে গেলাম। রাসূল ছিলেন কারাগারের ভিতরে কয় বছর? কথা কন না কেন? আমিও চাই আল্লাহ যেন আমাকেও ভরে, আলহামদুলিল্লাহ বলেন। ওই জায়গাগুলোতে ঢুকলে ঈমান আরো মজবুত হয়, ঈমান আরো তাজা হয়। ওই জায়গাগুলো তো ঢুকে কারো কণ্ঠ কখনো ছোট হয় নাই, বড় হয়েছে। আমির হামজাকে ঢুকানো হয়েছে, বাহির করে দেখেন, বাঘ হয়ে ঢুকেছে, সিংহ হয়ে বাহির হবে, ঠিক না? একটা দিয়া বন্ধ হয়ে গেছে কেন? মানে
পিছনে যে তাকবীর দিছে পানি খেয়ে যাও আসো, ও প্রথমটা দিয়াই মনে করছে মনে হয় আমারও ঢুকাইতে পারে। এই ভয় মুসলমান কখনো ভয় করে না, মুমিনরা ভয় করে একজনকে, বলেন তিনি কে? আরে হাজার হাতিয়ার নিয়ে আসবে তোমার সামনে, আল্লাহর নাম নিলে সবগুলো ভেঙে চুরমার হয়ে যায়, ঠিক কিনা? 1000 আর 313 জন বিজয় দিয়েছেন কে? আরো জোরে বলেন। আল্লাহ কবুল করুক, আরো জোরে বলেন আমিন। ভয় পান কেন আপনারা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন বললেন, ভাই আমি সফল, আমি হলাম সফল, আমি বিফল নয়। আপনি আমাকে মেরেছেন, আমি খুশি হয়েছি, এটাতে কোনো সমস্যা নাই। কোরআনের জন্য যার রক্ত ঝরে কিয়ামতের ময়দানে ওই রক্ত সাক্ষী হয়ে দাঁড়ায়, ঠিক না বে ঠিক? আপনার ছেলের হাতে হ্যান্ডকাপ, আপনার চোখের যে পানি পড়েছে ওইটা যত্ন করে রেখে দিয়েছেন কে? আপনার হাতের ভিতরে হ্যান্ডকাপ, যদি জেলখানার ভিতরে এক ফোঁটা পানি পড়ে, জেলখানার ওই চোখের পানিও কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে, ঠিক না বে ঠিক? সবগুলো রেকর্ড আল্লাহ করে রেখে দিয়েছেন। মনে করেন না আপনি বিফল। আল্লাহ বলছেন যাদেরকে নির্যাতন করা হয় তাদেরকে আমি সফল করে দিই। আপনারাই সফল, আলহামদুলিল্লাহ, আপনারাই সফল। যাদের কোরআনের জন্য এক ফোঁটা রক্ত ঝরেছে তাদেরকে সফল ঘোষণা দিয়েছেন কে? কদ আফলাহাল মুমিনুন, ওই মুমিনরাই সফল, আলহামদুলিল্লাহ বলেন। ওমর নিজের বোনের চেহারার দিকে তাকালেন, রক্ত দেখলেন, মনে বোনের নাক আর কান দিয়ে টপ টপ করে রক্ত পড়ছে। নিজের বোনের চেহারার দিকে তাকিয়ে ওমরের কলিজার ভিতরে দয়া জেগেছে। ওমর বললেন, বোন কি তেলাওয়াত করেছিলি? বোন কোরআন শব্দটা যখনই শুনলেন ওমরের চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে। কারণ কোরআন শুনলেই কলিজাটারে নরম করে দেন কে? ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন যত বেশি তেলাওয়াত করবেন তত বেশি ঈমান বাড়তে থাকবে, ঠিক না বে ঠিক? কোরআন যেখানে নাই সেখানে মানুষের ঈমান নাই, আর কোরআন যেখানে আছে সেখানেই শান্তি, সেখানেই শান্তি। দেখেন আপনি যাদেরকে যেখানেই রাখেন, মুমিন আর মুত্তাকিদেরকে যেখানেই রাখেন, যে স্থানে রাখেন সেখানেই তারা কোরআন পড়ছে, আলহামদুলিল্লাহ বলেন। 50 বছর কোরআনের দাওয়াত দিয়ে 11 বছর জেলখানায়, এই রমজানের ভিতরে আল্লামা সাঈদীর একেবারে অনুবাদ করা একটা কোরআন বাহির হচ্ছে। তিনি অসুস্থ শরীর নিয়ে অনুবাদকৃত একটা কোরআন লিখেছেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মুমিনদেরকে যেখানে রাখেন ওখানেই তার হাত চলতে থাকে, ঠিক কিনা? উনি নিজেই অনুবাদ করেছেন সুন্দর করে, এত সুন্দর কথা লিখেছেন। সবাই নিয়ে নিয়েন, মার্কেটে আসবে, আল্লাহ সবাইকে নেওয়ার তৌফিক দিও। কোরআন যেখানে শান্তি তো সেখানে, ঠিক কিনা? ওমরের কলিজায় ঈমানের নূর চমকে গেল, ঈমান ওমরের কলিজার ভিতরে ঢেলে দিলেন আল্লাহ। ওমর এখন আর কঠোর হলেন না। ওমর বললেন, বোন কোরআনটা আমার হাতে দে, যে খণ্ডটা আছে তহা সূরার একটা আয়াত, ওই খণ্ডটা আমার হাতে দে। বোন বলছেন, না, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আমার কোরআনটা ধরতে হলে আগেই পবিত্রতা লাগে, ঠিক না বে ঠিক? ওমর বললেন, পৃথিবীর এমন কোনো কিতাব নাই যেই কিতাবটা ধরলে পবিত্র হতে হয়, যেই কিতাব ধরতে পবিত্র হতে হয় ওই কিতাব ধরলেও মানুষ পবিত্র হয়, ঠিক না বে ঠিক? ওমর বললেন, গোসল করা। নিজের বোন গোসল করিয়ে দিলেন, খণ্ডটা দিলেন, খণ্ডর দিকে তাকিয়েই ওমর ডুকরে কানা শুরু করলেন। আসল কারিশমাটা কার? আরো জোরে বলেন কার? ওমরের কলিজার ভিতরে রাসূলের সামনে যাওয়ার জন্য আগ্রহ জাগলো।
ওমর ছুটলেন, নিজের বোনকে বললেন তাড়াতাড়ি রাসূলের দরবারে নিয়ে চল। নিয়ে যাওয়া হলো রাসূলের দরবারে। সাহাবী সকলেই বসে আছেন, ওমর আসছেন। ওমর খাত্তাবের ছেলে ওমর রাসূলের সামনে সকল সাহাবীগুলো দাঁড়িয়ে গেলেন, ওমরকে বাধা দাও। রাসূল বললেন বাধা দিও না, মাঝখান দিয়ে জায়গা করে দাও। ওমরকে আসার জন্যে আল্লাহ কবুল করে নিয়েছে। সাহাবীরা সরে গেলেন দুই দিকে, সামনে দিয়ে জায়গা হলো ওমরের, মাঝখান দিয়ে জায়গা হলো ওমরের জন্যে। ওমর দৌড় দিয়ে আসলেন, কাঁধের উপর থেকে তরবারি রাসূলের পায়ের নিচে ফেলে দিলেন। কবুল করছেন কে? আর জোরে বলেন কে? পায়ের নিচেই ফেলে দিলেন ওমরের তরবারি। রাসূলকে ঝাপটে জড়িয়ে ধরলেন, আর রাসূলকে ছাড়েন না। রাসূলের সাথে যার হাতে হাত লেগেছে সে কখনো রাসূলের হাত ছাড়তেন না, কারণ বরকতের তো হাত, ঠিক না ঠিক? এখনো পর্যন্ত যত মানুষ হজে যায়, আমারও তৌফিক হয়েছে একবার। আমি যখনই গেলাম তখনই রাসূলের রওজা থেকে আমাকে আর নড়াতে পারছে না, কিন্তু পুলিশগুলো বলছে সরে যান। আপনি যদি এখানে দাঁড়িয়ে যান, লক্ষ লক্ষ মানুষ পিছনে ভিড় জমে যাবে। সবারই চাহিদা ওই জায়গায় ক্ষণিকের জন্য দাঁড়ানো, কিন্তু সুযোগ নাই। কি তিনজন মানুষ সেখানে শুয়ে আছেন, একজন রাসূল, দুই পাশে রাসূল একজন, আর পাশে শুয়ে আছেন দুইজনকে নিয়ে, একজন ওমর আর একজন হলেন কে? হাজার লক্ষ মুসলমান ওখানে দাঁড়ানোর জন্য একটু সুযোগ চায়, পায় না। কি সম্মান দিয়েছেন আল্লাহ তাদেরকে, আলহামদুলিল্লাহ বলেন। ওমর জড়িয়ে ধরলেন শক্ত করে রাসূলকে, রাসূলও জড়িয়ে ধরলেন ওমরকে। ওমর রাসূলকে জড়িয়ে ধরে ঢুকরে ঢুকরে কান্না শুরু করলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। আমি এসেছিলাম আপনার গর্দান থেকে মাথা আলাদা করার জন্যে। আজ থেকে আমি শপথ নিলাম, ওমর যতদিন বেঁচে আছে ততদিনের ভিতরে আপনার শরীরে একটাকেও পশমের আঘাত করতে পারবে না। ওমরকে আল্লাহ কবুল করে নিলেন। সে ওমর রাসূলের সামনে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো কালিমা পড়লাম, এখন আমার কাজটা কি? রাসূল বললেন, কালিমাটা গোপন রেখে দাও। এখনো আমাদের সমাজের ভিতরে কিছু বৈঠক হয়, আমার ভাইগুলো গোপনে করতে হয়, ঠিক না ঠিক? তাদেরকে প্রকাশ্যে করতে দেওয়া যায় না। আল্লাহর কাছে দোয়া করি, ওমরের মতো একটা শাসক যেদিন আসবে সেই দিন প্রকাশ্যে দাওয়াত হবে, কেউ বাধা দিতে পারবে না, কেউ বাধা দিতে পারবে না। একজন শাসকের প্রয়োজন, কয়জন? আরো জোরে বলেন। একজন ওমরের প্রয়োজন। একটা ওমর যদি জন্ম নেয়, সারা বিশ্বকে ঠান্ডা করে ছেড়ে দিবে, ঠিক কিনা? আল্লাহ তুমি কবুল করো। আরো জোরে বলেন আমিন। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? পিছনের গুলার কষ্ট হয়। জায়গাও তো কত সুন্দর, একদম প্লেন, এই যে কত সুন্দর ঢালাই করা। কোথায় পাইছেন এই জায়গা? এখানে কি হয়? ধান শুকায়। খুব সুন্দর মাঠ পেয়েছেন, একবারে চাতক পাখির মতো বসে আছে মানুষগুলো। কতক্ষণ থাকবেন? সারা রাত থাইকেন, সারা রাত। আমি আর সভাপতি সাহেব একটু হরে জামু গই, আপনারা থাইকেন। রাসূল বললেন, ওমর কালেমাটা একটু গোপন রেখে দাও। কেন আমি গোপন রাখবো এই কালেমা? প্রশ্ন করলেন ওমর। কারণ ওমরের সাহস আছে না নাই? ওমর মক্কার কোনো কাফেরকেই মানে না, সুবহানাল্লাহ বলবেন।
না মানে আবু জেহেল, না মানে আবু লাহাব, না মানে উতবা, না মানে সাইবা। ওমর দাঁড়ালে সবাই থর থর করে কাঁপে, কারণ ওমরের কথার আগেই চলে হাত, ঠিক না বেঠিক? আবু জেহেল ওমরের সামনে দাঁড়িয়ে কথা বলতেন না, দুইজন রেখে দিতেন আবু জেহেলের সাথে, কয় ওমর যদি আমার দিকে আসে আমারে বাঁচাইবি, আমারে বাঁচাইবি। দুইজন রাখতেন, এরপরে ওমরের সাথে যুক্তি করতেন, কারণ ওমর মুখ চলার আগে চালান হাত। ওমরের কাছে বিন্দু পরিমাণ কোনো প্রশ্রয় নয়। শরীয়তের জন্য ওমর ছিলেন একেবারেই কঠোর, ঠিক না বেঠিক? আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়াশাদ্দুকুম ফি আমরিল্লাহি। ওমর একেবারে কঠিন, একজন নরম আর আরেকজন গরম। নরম হলেন আবু বকর আর গরম হলেন ওমর। সুবহানাল্লাহ বলেন। নরম আর গরম সমন্বয় ইসলাম তারে প্রতিষ্ঠা করেছেন কে? আর জোরে বলেন। কথা বলতে কষ্ট হয় কেন আপনাদের? কত চুপ থাকবেন? যত চুপ থাকবেন তত আরো বিপদে পড়বেন, যত চুপ থাকবেন তত আরো মাথায় বাড়ি খাবেন। চুপ থাকা বন্ধ করেন, কণ্ঠটাকে উপরের দিকে তোলেন। একটা তাকবীর পৃথিবীর মুসনাদ গুলো ভেঙে দিতে পারে, ঠিক কিনা? সিলেটের জমিনে শাহজালাল ইয়ামিন রাহিমাহুল্লাহ তিনি এসেছিলেন একা। কয়জন? কথা কন না কেন? একজন এসেছিলেন তিনি। গোরগোবিন্দ মুসলমানদেরকে শুধু মারে আর মারে। গোরগোবিন্দ মুসলমানদের কোনো আয়োজন সঠিক মতো হতে দেয় না। এইদিকে কোরবানির গরু জব হবে, গোরগোবিন্দ হতে দেয় না। রমজানের রোজা ঠিক মতো পালন করতে দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন শাহজালাল ইয়ামিন রাহিমাহুল্লাহকে ওই জায়গায় আনলেন। আল্লাহ বললেন, একজন খাদেম ওই জায়গায় যা, কারণ সমস্ত ইশারা থাকে কার? আর জোরে বলেন কার? এই জায়গায় কোরআনের মাহফিল আমরা ইচ্ছা করলে পারতাম না, হুকুম করেছেন কে? আলহামদুলিল্লাহ বলবেন না? শাহজালাল ইয়ামিন রাহিমাহুল্লাহ আসলেন, তিনি বললেন, গোরগোবিন্দ আপনার সাথে আমার কোনো শত্রু নাই, কিন্তু একটাই হলো শত্রুতা, আপনি কেন মুসলমানদেরকে মুসলমানের আইন মতো তাদের ধর্ম মানতে পারেন না, তাদেরকে বাধা দেন, কি জন্যই আপনি বাধা দেন এটার জবাব দেন। তার সাথে কথা বলার জন্য তিনি আসলেন না। শাহজালাল ইয়ামিন রাহিমাহুল্লাহ পরের দিন হাতের ভিতরে একটা তরবারি আর কোরআনটা বুকের ভিতরে ঝুলিয়ে নিয়ে, কত বড় সাহস বেটা ছিলেন দেখেন, গোরগোবিন্দর একেবারে সামনের গেটে হাজির। সুবহানাল্লাহ বলেন। কয়জন? আর জোরে বলেন কয়জন? একজন এসেছে, একজন আসছে, একবারে গেটে দাঁড়িয়েছে। ভিতরে দৌড় দিয়ে গোরগোবিন্দকে বললেন, সামনে হাজির। কেডাই? শাহজালাল ইয়ামিন রাহিমাহুল্লাহ। হাতের ভিতরে তরবারি, বুকের ভিতরে কোরআন। গোরগোবিন্দ থর 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 করে কাঁপলেন। কয়জন মুসলিম? আরো জোরে বলেন কয়জন? কিন্তু মুসলিমের মতো মুসলিম হলে বাতিলটা হাজারও কোনো জায়গা পায় না, ঠিক না বেঠিক? আমরা ভুলে গিয়েছি, আমাদের ইতিহাস এখন আমাদের জানা না। একজন দাঁড়ালেন তিনি, আর তিনি বললেন, আয় গোরগোবিন্দকে লই আয়। গতকালকে আসছিলাম, হাতের ভিতরে আমার তরবারি ছিল না, আজকে তরবারি নিয়ে আসছি, আয়। কোথায় তোর গোরগোবিন্দ? আয়। গতকালকে অনুরোধ করেছি, মানুষ নাই, আজকে জবান দিয়ে কথা হবে না, আজকে কথা হবে তরবারি দিয়ে, ঠিক না বেঠিক? ইসলাম আগে আপনাকে অনুরোধ করে, যদি না মানেন এরপরেই যুদ্ধের ময়দানে যায়, ঠিক না বেঠিক? আগে কথা, আগে মেনে নাও, আগে শান্তি, যদি না মানে এরপরে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে, ঠিক কিনা? গোরগোবিন্দ হাতের ভিতরে তরবারি নিয়ে, ওই তোদের কোথায় গোরগোবিন্দ? আয়। আমি শাহজালাল ইয়ামিন রাহিমাহুল্লাহ এসেছি, নিয়ে আয় তোদের ওই গোরগোবিন্দকে। কেউ আর বাগির হয় না, একজন লোক আর গেট দিয়ে বাগির হয় না। গোরগোবিন্দ বললেন, তাড়াতাড়ি বাক্সের ভিতরে আমারে ভর।
বাক্সের ভিতরে ভয়রা, আমার এই এলাকা থেকে তাড়াতাড়ি বাহির কর। কয়জনার ভয়ে? আরো জোরে বলেন কয়জন? কোরআন যেখানে সেখানে সাহস আছে না? না, সেখানেই সাহস। সাহস জুগিয়ে দেন কে? আরো জোরে বলেন। কোরআন যেখানে আছে সেখানেই সাহস, সেখানেই শক্তি। আলহামদুলিল্লাহ বলেন। শাহজালাল আমিন রাহিমাহুল্লাহ দাঁড়ানো গেডে, লয়াই তোর কোথায় গরু গোবিন্দ লয়াই। এখন আর গরু গোবিন্দ বাহির হয় না, একটা মানুষও আর বাহির হয় না। একটু পরে একটা বাক্স বাহির হলো। শাহজালাল আমিন বললেন, বাক্সের ভিতরে কি? এইটার ভিতরে সাপ। সিলেটে সাপ বেশি না কম? অসংখ্য সাপ আছে সিলেটে, এইটাতে সাপ। শাহজালাল আমিন রাহিমাহুল্লাহ বললেন, যাও নিয়ে যাও। একের পর এক বাক্স বাহির হয়, সবগুলাতে সাপ। কিন্তু যেইটাতে আসল সাপ ওইটা বললেন, এইটা দেখি। কয় এইটাতে বড় সাপ। কয় বাহির কর, বাহির কর, আমি দেখুম এই সাপ। বাহির করে দেখলেন গরু গোবিন্দ লম্বা একটা জিহ্বা বাহির করে ফুফাইতেছে ভয়ে। কান ধরলেন আর বললেন, জীবনে কোনোদিন আর কখনো মুসলিমের উপরে আক্রমণ করব না। তাওবা করলাম, এই এলাকা ছেড়ে আমি চলে যাব। কয়জন দাঁড়িয়েছিলেন? আরো জোরে বলেন কয়জন? বাংলাদেশের ভিতরে কিছু নাস্তিক ইসলামের বিপক্ষে কথা বলছে, কোরআনের মাহফিলের বিপক্ষে কথা বলছে, কোরআনের বিপক্ষে কথা বলছে। উঠে যদি দাঁড়াই, মামু বাড়ি দিল্লি পালাতে জায়গা পাবে না। আল্লাহ তুমি কবুল করো। আরো জোরে বলেন আমিন। তা আমরা দাঁড়ানোর মতো কয়েকজন দাঁড়ালেই তো বাংলাদেশের ভিতরে নাস্তিক মুক্ত হয়ে যায়, ঠিক কিনা? আরে বাংলাদেশে কালেমার পতাকা উড়ানোর জন্য ৩১৩ জন প্রয়োজন, হাজার মানুষের দরকার নাই। ৩১৩ জন যদি জেলা জেলা থেকে বাহির হয়ে যায়, বাংলাদেশের পতাকা, কালিমার পতাকা পতপত করে উড়া শুরু হবে, ঠিক কিনা? কেউ বাধা দিতে পারবে না, কারণ কালেমা যেখানে সেখানে আছেন কে? আরো জোরে বলেন। রাসূল আলীকে পাঠিয়ে দিলেন, আলী যাও যুদ্ধের ময়দানে যাও, যাও তোমাকে পাঠিয়ে দিলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। হাতের ভিতরে ঢাল ছিল, ঢালটা ভেঙে গেল যুদ্ধের ময়দানে, মাঝামাঝি ঢাল ভেঙে গেল। দুর্গের যে কপাট ছিল, কপাটটা ছিল প্রায় ১৫০ মণ। কয়শো মণ? ১৫০ মণ দুর্গের কপাট। বাম হাত দিয়ে টান দিয়ে ভেঙে ফেললেন দুর্গের কপাট। দুর্গের কপাট ভাঙা দেখে যতগুলো কাফের, সব কাফের গুলো পিছন দিয়ে পালালো। দুর্গের কপাট দিয়ে তিনি ঢাল স্বরূপ ব্যবহার করে যুদ্ধের ময়দানে যুদ্ধ করলেন। যুদ্ধের ময়দানে বিজয়ের নিশানা উড়ল, কালেমার পতাকা পতপত করে উড়ল। রাসূলকে খবর দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ৩ বারের মতো এই যুদ্ধের ময়দানে যুদ্ধ হয়েছে, কালিমার পতাকা কেউ উড়াতে পারে নাই। ৩ বারের বেলা আলী এসে যুদ্ধের ময়দানে কালিমার পতাকা উড়িয়েছে। রাসূল চলে আসলেন। রাসূল আসলেন যুদ্ধের ময়দানে। 2টা বর্ণনা, কেউ বলেন যুদ্ধের ময়দানে এসেছেন রাসূল দেখতে আলীকে, আবার কেউ বলেন রাসূল মদিনাতেই ছিলেন। তবে 2টা বর্ণনার একটা সহিহ হলো রাসূল এসেছিলেন সেখানে। এসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ফজরের নামাজ সেখানেই শেষ হলো। রাসূল বললেন, ফজরের নামাজ শেষ করে আলী, গত রাতে কিভাবে যুদ্ধ হলো, কিভাবে যুদ্ধের ময়দানে যুদ্ধ করলা, একটু বর্ণনা করো। আলী বললেন, আমি যখন যুদ্ধ শুরু করি মাঝামাঝি আমার ঢালটা ভেঙে গেল। আমি তখন তাকিয়ে দেখলাম দুর্গের কপাট, অনেক বড় গেট। বাম হাত লাগিয়ে টান দিলাম, সমস্ত ওয়াল ভেঙে দুর্গের কপাট আমার বাম হাতে চলে এসেছে। ওইটা দিয়ে যুদ্ধ শেষ করে দিলাম, বিজয়ের নিশানা আমার হাতে। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা কথা বুঝেন তো? কষ্ট হয়নি? হ্যাঁ,
দুর্গের কপাট বাম হাতে নিয়ে শুরু করলেন যুদ্ধের ময়দানে যুদ্ধ। নবী শেষ হয়ে গেল যুদ্ধ, এরপরে আমি দুর্গের কপাট বাম হাত থেকে দিয়ে ছেড়ে দিলাম। ওজন হবে 150 মণ। রাসূল বললেন, এখন এই দুর্গের কপাটটা ছেড়ে দেখাও তো দেখি, এখন একটু আলগাও। গত রাতের মতোই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই জায়গায় ধরেছিলেন ওই জায়গায় বাম হাত লাগিয়ে ঝিটকানি টান দিলেন, কিন্তু 1 ইঞ্চি পরিমাণ লড়ে না। সুবহানাল্লাহ নাই? আপনারা পারবেন? হ্যাঁ, আপনারা পারবেন না? নিজের যেদিন ধান বিক্রি করতে হয় ওই দিন 5 মণ কান্দে করে নিয়ে যাইতে পারে, যেদিন মসজিদের ধান ওঠায় সেদিন 10 কেজিও পারে না। সুবিধাবাদ জিন্দাবাদ এগুলা। যেদিন কয় আজকে মাদ্রাসার ধান কালেকশন করবো আইয়েন, সেই দিনই বেটার কাজ। আর যেই দিন নিজের কোনো কাজকর্ম সেই দিন কোনো ঝামেলা নাই। মসজিদের যেদিন ধান কালেকশন হবে এই দিন মাজা ব্যথা, এই দিন জ্বর, এই দিন কাশ। সুবিধাবাদ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম হাত দিয়ে টান দিলেন, আসে না। 2 হাত লাগালেন, আসে না। দুর্গের কপাট 2 হাত দিয়ে টানেন আর আলী নিচের দিকে দেবে যায়। আলী নিচের দিকে দাবে, কিন্তু দুর্গের কপাট 1 ইঞ্চি উঠাতে পারে, নিজে দেবে যাচ্ছেন উপর। আচ্ছা, ভারী কোনো জিনিস যদি আপনি চাড়েন, আপনি পারছেন না, এত শক্তি নিজে দেবে যাচ্ছেন আপনি। নিজের পা আলীর কোমরের হাত পর্যন্ত, এই যে হাঁটু পর্যন্ত নিজের দিকে গেড়ে যাচ্ছে, পারলেন না। রাসূল বললেন, সব সাহাবী যাও। 15 থেকে 20 জন আরো গেলেন, সবাই 2 হাত দিয়ে চেষ্টা করলেন, পারে না। রাসূল মুস্কি হাসি দিয়ে বললেন, পারো না কেন? আলী নিচের দিকে তাকিয়ে আছেন। রাসূল বললেন, আলী, যখন তুমি দুর্গের কপাটে দুর্গের কপাটে যখন হাত দিয়েছো, তোমার হাতের সাথে আল্লাহর হাত যোগ হয়েছে। যেখানে কোরআনের আন্দোলন থাকে, যেখানে কোরআনের কথা থাকে, ওই জায়গায় হাত থাকে কার? খবরদার, কোনো ভয় করবেন না। ইসলামের জন্য, কোরআনের জন্য ঝাঁপিয়ে পড়তে হলে সামনে আগাও, পিছনে তাকানোর সময় নাই, ঠিক কিনা? খবরদার পিছনে তাকাবেন না, সামনে যান। আপনার সাথে আছেন কে? আরো জোরে বলেন, আল্লাহ আপনার সাথে আছে। মুমিনদের সাথে থাকেনি তো আল্লাহ, ঠিক কিনা? মুনাফিকের সাথে কে থাকেন? সবাই কন্যা কেন? কে থাকে? শয়তান হলো ধোঁকাবাজ, আর আমার আল্লাহ কখনো মানুষকে ধোঁকা দিতে জানে না, ঠিক কিনা? শয়তান কত বড় ধোঁকাবাজ, সারা জীবন আপনার সাথে আছে, মৃত্যুর সময় আর সাথে নাই, ঠিক কিনা? আর আল্লাহ বলেন, আমি মুমিনদের সাথে সব সময় আছি। যখন মুমিন মৃত্যুবরণ করে তখন আমি জান্নাতি ফেরেশতা পাঠাই। মৃত্যুর আগে তাকে আমি সুসংবাদ দিয়ে দিই, তুই যাবি জান্নাতে। সুবহানাল্লাহ বলবেন না? মৃত্যুর পরেই কবরের আযাবগুলো মাফ করে দেন কে? মুমিনদের সাথে সব সময় আল্লাহ থাকে, ঠিক না বেঠিক? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী, মনে আছে আপনাদের? ও নবী, কালেমাটা আমি এখন কি করব? রাসূল বললেন, কালেমাটা গোপন রেখে দাও। কেন? চিন্তা করছেন, 42 জন সাহাবী কালেমা পড়েছে, একজন বলতে পারে নাই কেন? আর ওমর যেদিন পড়ছে সেই দিন প্রশ্ন করতেছে, কেন? হোয়াট ইজ দিস? ইয়া কি বলেন? কেন আমি এটাকে গোপন রাখবো? কালিমাটা কি সত্য নয়? রাসূল বললেন, হ্যাঁ, কালিমা সত্য। কেন তাহলে গোপন থাকবে? সত্য কথা তো গোপন থাকে না, ঠিক না ব্যাঠিক? সত্য কথা কখনো গোপন থাকে না, মিথ্যা কথা গোপন রাখতে হয়। সত্য কথা কেন গোপন থাকবে? নবী, আমি গোপন রাখতে পারবো না। আপনি কি সত্য নবী? রাসূল বললেন, হ্যাঁ ওমর, আমি সত্য নবী। কালিমাটা কি সত্য? হ্যাঁ, কালিমাটা সত্য। আমার আল্লাহ কি সত্য? হ্যাঁ, আল্লাহও সত্য। কোরআনটা সত্য? হ্যাঁ, কোরআন সত্য। তাহলে গোপন থাকবে কেন? কেন গোপন থাকবে? আমি গোপন রাখতে পারবো না। আজকে এই মক্কার চত্বরে আমি এটাকে প্রকাশ করে দেব। আমি প্রকাশ করব, আমি প্রকাশ করব।
কার এত বড় বুকের পাটা দেখি ওমরের সামনে এসে দাঁড়াক, আলহামদুলিল্লাহ বলেন। এখানে কয়জন আছে দেন আমার সাথে? যদি না দেন আমি একাই যাব। কত বড় বুকের পাটা দেখেন, আমি একাই যাব, রওনা দেব। সাথে যদি কাউরে দেন দেন, আর যদি না দেন আমি একাই যাব। রাসূল বললেন 40 থেকে 42 জনের কোটা। কয়জন? 40 থেকে 42 জন। ওমর বললেন আসো আমার সাথে। দুইটা ভাগ করলেন, একটা ভাগ 20 জন এই দিকে, আরেক দিকে 20 জন। রাসূলকে আরেকটা 20 জনের সামনে দিলেন, আমির হামজাকে 20 জনের সামনে দিলেন, দিয়া ওমর ভাইগা চলে গেছে। হ্যাঁ, মানে এই 40 জনটা 42 জনের লাগায়া দিয়া ওমর আউট। আমাদের মতো, হ্যাঁ আমাদের মতো আউট। বক্তা সাহেব ওয়াজ করতে আসছে, বক্তারে এমনি রাইখা সবগুলা দেয়া বাড়িতে ঘুমায়া গেছে, একজনও নাই। বক্তা চোখ খুলে দেখে কেউ নাই। বক্তা মাথা গরম হয়ে বলতেছে এলাকার সব মানুষ কাফের, সব মানুষ মুনাফিক, আমারে ওয়াজে ফালায়া সব জায়গা ঘুমাইছে বাড়ি। একজন দেখে চেয়ারের উপরে বসে আছে। বক্তা বলতেছে একটা মুমিন পাইছি এখানে, তুমি একেবারে ভালো মানুষ। ও বলতেছে আমি ভালো না খারাপ জানি না, আমি মাইক আলা, আপনি মাইকও ছাড়েন না, আমি যাইতেও পারি না। ওমর ভাগেন নাই, এখনো পর্যন্ত ওমর চলে গেলেন না, এখনো পর্যন্ত ওমর দাঁড়িয়ে আছেন। ওমর বললেন নবী আপনি এই 20 জনের সামনে, আমির হামজা এই 20 জনের সামনে, আর আমি আছি চতুর্দিকে। যদি কোনো তীর আসে ওমরের কলিজায় আগে তীরটা পড়তে হবে। যদি কোনো বল্লম আপনাদের দিকে নিক্ষেপ হয় আগে ওমরের বুকে পড়তে হবে। যদি কোনো তরবারি দিয়ে আপনাদের এই 42 জনকে আঘাত করতে আসে আগে ওমরের গদ্দানি পড়তে হবে। ওমরকে মারার পর 42 জনের কাছে আসতে হবে। আল্লাহু আকবার! কারে বলে ঈমান, কারে বলে সফল মানুষ? অসংখ্য বার জান্নাতুল ফেরদাউসের সুসংবাদ পেয়েছেন তিনি, আলহামদুলিল্লাহ। কি মনে করেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 21 জায়গায় আল্লাহ কোরআনের আয়াত তার জন্য নাজিল করে দিয়েছে, অসংখ্য বার জান্নাতের সুসংবাদ পেয়েছে। কেমন মানুষ তিনি, যা করেছেন আমরা পড়লেই গাগুলো শিহরে উঠে, ঠিক কিনা? হ্যাঁ, রাসূল বলতেন লাউ কানা নাবিয়্যুম মিন বাদি লা কানা ওমর, আমার পরে তো কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই, যদি রাসূল হতেন ওমর রাসূল হয়ে যেতেন, ওমর নবী হয়ে যেতেন। আল্লাহ ওমরকেই বাছাই করতেন, আলহামদুলিল্লাহ বলেন। কেমন ছিলেন ওমর? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন কোন যদি তরবারি দিয়ে আঘাত করতে আসে 42 জনের গায়ে পড়ার আগে আমার গায়ে পড়তে হবে, আমাকে শেষ করতে হবে। আমার জীবন থাকা পর্যন্ত 42 জনের গায়ে একটা পশমের আঘাত পড়তে পারবে না। চলে গেলেন মক্কার চত্বরে, মক্কার চত্বরে চলে গেলেন। ওমর একবার সামনে, একবার বামে, একবার ডানে, একবার পিছনে, চতুর্দিকে থাকেন ওমর। মক্কার চত্বরে যখন গেলেন, চত্বরে গিয়ে ওমর পিছন থেকে দৌড় দিয়ে দিলেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ওমর তাকবীর দিয়ে দিলেন কার নামে? আরো জোরে বলেন কার নামে? যেখানে কেউ কখনো এখনো আল্লাহর নাম প্রকাশ্যে বলতে পারে। মোবাইল সাইলেন্ট করেন, মোবাইল সাইলেন্ট করেন। ওমর পিছন থেকে দৌড় দিয়ে সামনে গিয়ে তাকবীর তুলে ফেললেন। সবাই তো অবাক। আবু জেহেলের কাছে একজন আসলেন, আসার পরে বললেন মক্কার চত্বরের ভিতরে তাকবীর চলছে, তাড়াতাড়ি চলেন। আবু জেহেল বলেন তুমি কি সামনে দেখো নাই কে দাঁড়ায় আছে? তুই সামনে দেখোস নাই? ওমর দাঁড়িয়ে আছে। ওমর ওই জায়গায় যাইবি তো গদ্দান হারাবি, ঠিক না বে ঠিক? কয়জনার জন্যে? আরো জোরে বলেন কয়জন? একজনার ভয়ে পুরা মক্কার নেতাগুলো সবাই থরথর করে কেঁপেছিল, ঠিক কিনা? আজকেও বাংলার জমিনে যারা কোরআনের আন্দোলন করো, কোরআনের ময়দানে হাজির হয়েছো,
স্লোগান তোলো, বাংলাদেশে একটা নাস্তিক খুঁজে পাবা না। একজন কিছুদিন আগে একেবারে মাঝে মাঝে ইনশাআল্লাহ লাগাইতো, ইন্টারন্যাশনাল টাকলা, নাম কি? হ্যাঁ, মোরাদ। বেটা একটা পাগল, ইসলামের বিরোধিতা কয়, আবার মাঝে মাঝে ইনশাআল্লাহ কয়। ইনশাআল্লাহ রাষ্ট্রীয় ধর্ম ইসলাম থাকতে পারবে না। তুই তো ইনশাআল্লাহ কয়াই তো ইসলামের ভিতরে ঢুকে আসোস, ঠিক কিনা? বেটা ফাজিল, আসলেই পাগলা, মাথা ভরা শুধু গোবর। এমন ডাক্তার যে নিজের চিকিৎসাই করতে পারে নাই। ইসলামের বিরুদ্ধে কথা বলল, কোরআনের বিরুদ্ধে কথা বলল। 50 বছর যিনি কোরআনের কথা বলেছেন তাকে নিয়ে মুখ খুলেছে, ঠিক কিনা? হ্যাঁ, বাংলাদেশে থাকতে পারলো না, চলে গেল কোথায়? কানাডায়। আল্লাহ বললেন তুই ওখানেও থাকতে পারবি না, তোর জন্য জমিনই বাদ। তুই আবার আসবি বাংলাদেশে। আবার সুরের মতো বাংলাদেশে ঢুকছে। এখন নিজের বউ তার বিরোধিতা, নিজের বউ তার কাছে থাকে না, ঠিক কিনা? নিজের বউ এখন বলে আমার নিরাপত্তা নয়, কারণ পাগলার কাছ থেকে ভালো মানুষের নিরাপত্তা খুবই কম, ঠিক কিনা? নিজের বউ কহে তো একটা পাগলা, পাগলার কাছে আমিও থাকতাম না। দেখেন, কোরআনের বিরোধিতা করলে কত বড় লাঞ্ছিত আল্লাহ করেন। যারাই কোরআনের বিরোধিতা করেছেন তারাই লাঞ্ছিত হয়েছেন, ঠিক কিনা? তসলিমা নাসরিন কত জায়গায় মারধর খাইছে আপনি জানেন? কত জায়গায় লাথি খাইছে, কত জায়গায় মারধর খাইছে, ওইগুলা তো ভিডিও ভাইরাল হয় না। ইন্ডিয়ার ভিতরে খাইলো, বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে চলে যেতে হলো, রাতে রাতে পার হতে হয়েছে, ঠিক কিনা? কারণ বাংলাদেশের মুসলমান কাকে ভালোবাসে? আরো জোরে বলেন কাকে? আমি তো মাঝে মাঝে বলি, আরে বেটা, যেমন মুরগি কবির বলেন টকশোর ভিতরে ইসলামের বিরোধিতা, কোরআনের বিরোধিতা, আল্লাহর বিরোধিতা, রাসূলের বিরোধিতা, এর ভিতরে টকশোর ভিতরে পুলিশ পাহারা দিয়ে, র‍্যাব পাহারা দিয়ে উল্টা পাল্টা ইসলামের বিরোধিতা কথা বলো, রাজশাহীর জমিনের ভিতরে পিঠের চামড়া নিয়ে ঢাকা যাইতে পারবি না। আল্লাহ তুমি কবুল করো। আরো জোরে বলেন আমিন। উঠে দাঁড়ান, আর ঘুমানোর আমাদের সময় নাই। এখন আমাদেরকে উঠে দাঁড়াতে হবে। কোরআনের পাহারাদার আল্লাহ আমাদেরকেই করেছেন, ঠিক কিনা? রাসূলের সম্মান রক্ষা করার জন্য আমাদেরকে বাছাই করেছেন কে? আরো জোরে বলেন। ইসলামের প্রতিটা নিয়ম কানুন হেফাজতের জন্য রাহবার আমাদেরকে বানিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। আপনার সামনে রাসূলের বিরুদ্ধে কথা কয় আর আপনি তার সাথে লিটিস পিটিস করে চা খান, কিয়ামতের ময়দানে জবাব নেবে কে? আরো জোরে বলেন। যে ইসলামের বিপক্ষে কথা বলবে তার সাথে আমার কোনো সম্পর্ক, আরো জোরে বলেন, সম্পর্ক নাই। রাসূল সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য রওনা দিলেন। প্রথম যুদ্ধের নাম কি? কথা কন না কেন? বদরের যুদ্ধে রওনা দিয়েছেন কয়জন? আরো জোরে বলেন। 313 জন নিয়ে রওনা দিলেন। রাসূল ভয় করছেন। রাসূল বলছেন আজকে আমি যাদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে রওনা দিচ্ছি, এই সাহাবীগুলো সাহাবীর বাপের বিপক্ষে যুদ্ধ করতে হবে। কারণ আবু জেহেলের পক্ষে আছে বাপ আর রাসূলের পক্ষে আছে ছেলে। এই সাহাবীগুলো যুদ্ধের ময়দানে যুদ্ধ করবে চাচার বিপক্ষে, দাদার বিপক্ষে, নিজের বাবার বিপক্ষে, কাফেরের পক্ষে বাবা। সাহাবীরা হলেন সন্তান। রাসূল একটু ভয় ভয় করছেন। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত ভয় করেন কেন? চোখের পানি, চোখের পাতা নড়া পর্যন্ত কেউ আমাদেরকে রুখে রাখতে পারবে না, আপনি চলেন। রাসূল উহুদের ময়দানে, বদরের ময়দানে রওনা দিলেন। 313 জন ঢুকলেন সেখানে। যুদ্ধ শুরু হলো। একজন আসলেন হাতের ভেতরে তরবারি নিয়ে রাসূলের গর্দানে মারবেন। নাউজুবিল্লাহ বলেন। যিনি আসলেন তারই একটা সন্তান রাসূলের সেনা, আলহামদুলিল্লাহ। তিনি দেখতে পেলেন তার বাবা রাসূলকে মারার জন্য উঠে এসে লেগেছে, দৌড় মেরেছে রাসূলকে মারবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ানো, দৌড় দিয়ে এসে বাবার সামনে তরবারি হাতের ভিতরে নিয়ে বললেন, বাবা এই দিকে নয়, আপনি অন্য দিকে চলে যান। সুবহানাল্লাহ বলবেন না? আপনি কার উপরে তরবারি তুলেছেন আপনি জানেন নাকি? আমি জীবনের চাইতে তাকে বেশি ভালোবাসি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জীবনের চাইতে, নিজের চাইতে, নিজের বিবি, নিজের বাল বাচ্চা, আত্মীয় স্বজন সবার চাইতে রাসূলকে যে বেশি না ভালোবাসতে পারবে তাকে মুমিন হিসাবে কবুল করবে না কে? সব থেকে আমাদের রাসূলকে আমরা বেশি ভালোবাসি, ঠিক কি না? নিজের ছেলে তরবারি নিয়ে বলছেন, বাবা আপনি হলেন আবু জেহেলের দলে আর আমি হলাম রাসূলের দলে, আপনার সাথে আমার কোনো শত্রুতা নাই, তবে খবরদার রাসূলের দিকে আসবেন না, রাসূল থেকে আপনি দূরে চলে যান। চলে গেলেন তার বাবা অন্যদিকে যুদ্ধের ময়দানে। একটু পরে আবার রাসূলের দিকে আসলেন তরবারি নিয়ে, আবার নিজের সন্তান সামনে দাঁড়িয়ে বললেন, খবরদার আমার রাসূলকে এক বিন্দু পরিমাণ আঘাত করা যাবে। চলে যান। কোথায় এসেছেন আপনি, যাকে আমি জীবনের চাইতে বেশি ভালোবাসি? আপনি চলে যান এখান থেকে। দ্বিতীয়বার চলে গেলেন, তৃতীয়বার আবার আসলেন, আবার ছেলে বাধা দিলেন, চতুর্থবার আবার আসলেন, বলছেন, বাবা আপনার সাথে এই দেখাটাই শেষ। আমি আপনাকে বলেছি আপনি আমার রাসূলের দিকে আগ্রহ হবেন না। আপনি যখন এমন একটা পথে রওনা দিয়েছেন, সেটা হলো কাফেরের পথ, আপনি বারবার আমার রাসূলকে মারার জন্য আসছেন, আমি আপনাকে মাফ করতে পারলাম না। নিজের সন্তান তরবারি মারলেন, গদ্দান ছিটকে পড়ে গেল। এটাই ইসলাম, ঠিক কিনা? আমার বাবাকে আমি ততক্ষণ পর্যন্ত মানি যতক্ষণ পর্যন্ত কোরআনের সাথে আমার বাবার মত থাকে, ঠিক কিনা? কোরআনের সাথে যদি আমার বাবার মত না থাকে আমি সেই বাবাকেও মানতে রাজি। বাংলাদেশের প্রতিটা ক্ষমতাশীলদেরকে আমরা ততক্ষণ পর্যন্ত মানি যতক্ষণ পর্যন্ত কোরআনের সাথে তাদের মত মিলে যায়, ঠিক কিনা? আমাদের প্রধানমন্ত্রীকে ততক্ষণ পর্যন্ত মানি যতক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রী কোরআনের পক্ষে থাকে, ঠিক কিনা? যদি কোরআনের বিপক্ষে আমার প্রধানমন্ত্রী চলে যায়, এই মাহমুদুল হাসান প্রধানমন্ত্রীকে মানতে রাজি না। আমি শেষ করে দিব, আবার চা দেওয়ার দরকার কি? চা খাবার জোর বাড়ায়েন না। এই দিয়ে সমাপ্ত করে দিব আমি 30-এ, 11টা 30-এ ইনশাআল্লাহ। না আমি তো মানুষ না, মনে করছেন আজকেরটা করে কি শেষ? হ্যাঁ 6 মাস পর্যন্ত ঘুরছে, 6 মাস। আমি রাজশাহীতে এইবারে পা রাখছি, আর মনে হয় 2.5-3-4 বছর পর। হ্যাঁ আমি 12টার ভিতরে ক্লোজ করে দিব, ঠিক আছে, কিন্তু অনেক অতিথিবৃন্দ আছে, ওরা কথা বলবে না। না কারণ আমি উঠেছি বলে নাই, তাদেরকে সময় দিতে হবে, তাদেরও হক আছে অবশ্যই। আমি দীর্ঘ দূর থেকে আমি কথাটা ঘুরিয়ে নিয়ে আসছি, এখন শুধু ফিনিশিং দিয়ে দিব। সূরা মুমিনুন থেকে আমি আলোচনা টান দিয়েছি, এখন ফিনিশিং দিব সামনে। কোরআনের সাথে যাদের মত মিলে তাদের সাথেই আমাদের সম্পর্ক থাকবে, ঠিক কিনা? কোরআনের সাথে যদি কোনো মত না মিলে তার সাথে ঘুরবেন, কিয়ামতের ময়দানে রাসূল আপনাকে পছন্দ করবে না। খবরদার, সাবধান হও। দাড়িওয়ালা টুপিওয়ালাদের দেখলে নাক ছিটকা, ওই দাড়িওয়ালা টুপিওয়ালা কিয়ামতের ময়দানে জান্নাতের সার্টিফিকেট পাবে। মুসলিমের বর্ণনা, মুসলিম শরীফের বর্ণনা, অসংখ্য জান্নাতের সার্টিফিকেট প্রতিটা মসজিদের ইমাম আর মুয়াজ্জিনদেরকে আল্লাহ দান করবে, আলহামদুলিল্লাহ বলেন। তাদেরকে পছন্দ হয় না, তারা কোরআনের কথা বলে পছন্দ হয় না, কোরআনের আন্দোলন করে পছন্দ হয় না, তারাই সামনে থাকবে, আলহামদুলিল্লাহ বলেন। রাসূল খুঁজে নিবেন তাদেরকে খুঁজে নিবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। সর্বপ্রথমে তাকবীর দিলেন ওমর। কাফেরগুলো সবাই পালিয়ে গেলেন,
একজন সাহস করে একটা বল্লম নিয়ে আসলেন, দেখি কে আল্লাহর নামে তাকবীর দেয়। বল্লম মারবেন এমন সময় ওমরকে দেখলেন হাত থরথর করে কেঁপে বল্লম জায়গায় পড়ে গেছে। কি ক্ষমতাবান ছিলেন ওমর। আরেকজন তীর মারার জন্য রওনা দিয়েছে, দেখছেন ওমর সামনে, আর সামনে বাড়ায় না, মারতেই পারে না। ঢাল নাই, যুদ্ধের কোনো পোশাক ওমরের শরীরের ভিতরে নাই, শুধু আছে চেহারাটা। কি আছে? কথা কন না কেন? চেহারা, আর কাঁধের উপরে শুধু আছে একটা তরবারি, এটাই যথেষ্ট, আর কিছু নাই ওমরের। যুদ্ধের ময়দানে নামতে হলে তো একটা পোশাকও থাকে, ঠিক কিনা? পোশাক থাকে না? কিছু নাই, শুধু আছে চেহারা। আবু জেহেল বললেন সামনে যান না কেন? আবু জেহেল বলছে তুমি দেখো না কে দাঁড়ানো, পাঠাইছিলাম গদ্দান কাটার জন্যে, এখন দেখি ওই গদ্দান হেফাজতের জন্যই তরবারি কাজ করা শুরু করেছে। আল্লাহ বললেন তুই যত বন্ধ করতে চাইবি তত বেশি আমি প্রকাশ করে দিব, ঠিক না বে ঠিক? আল্লাহ বললেন ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। বলেন তো কথাটা কার? আল্লাহ বলছেন কাফেরেরা চায় কোরআনের আলোটারে ফু দিয়ে নিভিয়ে দিতে, আর আল্লাহ বলেন পারবি না। ওমরকে পাঠাবি কোরআনের আলো নিভানোর জন্য, আমি আল্লাহ ওমরকে কবুল করে আলোটা বাড়ায়া দিব। সুবহানাল্লাহ নাই? আপনি একজনকে বন্দী করবেন কোরআনের আলো নিভানোর জন্য, 10 জনকে জন্ম দিবে কে? আরো জোরে বলেন কে? 50 বছর কোরআনের দাওয়াত দিলেন, 11 বছর জেলখানায় রাখলেন, আল্লাহ বললেন পারবেন না। আপনি মনে করেছেন তিনি কোরআনের তাফসির করেছে, তাকে যদি বন্ধ করেন তাফসির বন্ধ হবে? বন্ধ হয়েছে না বাড়েছে? বাড়াইছেন কে? আরো জোরে বলেন কে? একজনকে বন্ধ করবেন 10 জন জন্ম দিবে কে? মামুনুল হক, তিনি হক কথা বলা যখন শুরু করলেন তাকে ধরে ফেললেন। আল্লাহ বলেন একটা মামুনুল হকরে গ্রেফতার করবা, 10টা মামুনুল হক জন্ম নেবে। একটা হামজারে গ্রেফতার করবা, 10টা হামজা জন্ম নেবে, ঠিক কিনা? একজনের হাতে গ্রেফতার, 10 জনের হাত আল্লাহ ছেড়ে দিবেন। আলহামদুলিল্লাহ বলেন। মাহফিল বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? 2 লক্ষ ছিল মাদ্রাসা, এখন 3.5 লাখ। 3.5 লাখের একটু বেশি ছিল মসজিদ, 5 লাখ পার হয়েছে মসজিদ। সুবহানাল্লাহ নাই? কে বাড়াচ্ছেন? কে বাড়াচ্ছেন? বাংলাদেশে যত ইন্টারন্যাশনাল বলেন আন্তর্জাতিক মানের যারা বক্তা, 6 মাস 1 বছর আগেও ডেট নিয়ে পাবেন না এখন আপনি। এত মাহফিল কোথায় হচ্ছে? বাংলাদেশেই তো, ঠিক কিনা? কে বাড়িয়েছেন? আরো জুড়ে বলেন। আল্লাহ বলছেন প্রতি মাসে, আগে মাহফিল শুনতো একটা, এখন প্রতি মাসে 15 দিন মাহফিলে যাওয়া আমি। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে কইেন। যত বেশি কোরআন শুনবেন তত বেশি তো ঈমান বাড়বে, ঠিক কিনা? তারা চাইছে কমাইতে, বাড়াইছেন কে? আরো জোরে বলেন। পারবেন না। এই চিন্তা ভাবনাগুলো ডিলিট করেন, আসেন কোরআনের ময়দানে। কোরআনের ময়দানগুলো উন্মুক্ত করে দেন। প্রয়োজনে প্রতিটা মাহফিলে অনুমতি কেন নিতে হবে, সহযোগিতা করে কোরআনের মাহফিলের আঞ্জাম দেন, ঠিক কিনা? নেক তো আপনারাও পাবেন। আজকে পূজা করলে, বাংলাদেশে পূজা করলে অনুদান পায়, আর মাহফিল করলে অনুমান পায় না। অনুদান তো দূরের কথা, আরো বন্ধ করে দেয়। কোন দেশে বসবাস করছি আমরা? কোন দেশে আছি আমরা? যদিও পার পেয়ে যাচ্ছেন এখন, কিন্তু কিয়ামতের ময়দানে ধরবেন কে? আপনাদের সঠিক একটা বুঝ আপনি দেন না আমাকে। আমি 1 গ্লাস মদ, আজাদ ভাই কইও আসেনি, হ্যাঁ, এই যে আমাকে রিসিভ করে নিয়ে আসছে। আপনিও গেছিলেন না? হ্যাঁ, 2 জন গেছে রাজশাহীতে, ওখান থেকে আমাকে রিসিভ করে নিয়ে আসতেন। আসার সময় যদি আমি বলি এই ভাই মাহফিলে তো যাইতেছি, 2টা বোতল লন। কয়টা? 2টা। তো ওনারা তো টাসকি দিয়ে উঠবে, হুজুর কিসের বোতল? আমি বলি জানেন না, আমি মাহফিলে উঠার আগে বাংলা মদ খাই। আমি মাহফিলে উঠার আগে বাংলা মদ 2টা খাই। আপনি 2টা বাংলা মদ লন। উনি কি কইব? হুজুর ব্রেক করেন।
গাড়ি থেকে নাইমা বলবে ব্রেক করেন, আমরা নেমে গেছি, আপনি ড্রাইভারে কোন ঢাকার দিকে যান। কারণ মদ খাওয়া হুজুরে দিয়া মাহফিল করালে ওই মাহফিল কখনো সফল, কথা কন না কেন? আমি নিজেই তো হারামের পক্ষে, আমি নিজেই তো হারাম খাচ্ছি, আমি আবার মানুষকে কিভাবে হারাম থেকে বিরত করব? কোন মসজিদের ইমাম যদি মদ খায় কখনো তার ইমামতি থাকবে না, ঠিক কিনা? তাহলে মুসলমানদেরকে কেন মদের নামে লাইসেন্স দিতে হবে? বাংলাদেশে নিষিদ্ধ করেন, এছাড়া বাংলাদেশের ভিতরে গৃহযুদ্ধ বেঁধে যাবে, বাঁচার কোনো উপায় থাকবে না। যে যুবক 18, 20, 22 বছরে কোরআন ধরবে, তার ইবাদত শুরু হবে, সে আল্লাহর কাজগুলো করবে, ওই সময়ে যদি মদ ধরিয়ে দেওয়া হয়, এমনিই তো যুবকদেরকে ধরা তো যায় না, ঠিক কিনা? যেই টিকটক বাহির হয়েছে, যেই মোবাইল বাহির হয়েছে, এমনি তো এদেরকে কোরআনের দিকে নিয়ে আসাটা অনেক কঠিন। এদের হাতে যদি মদের লাইসেন্স ঢুকায়া দেন, আল্লাহর কসম করে বলছি, যারা মদের লাইসেন্সের জন্য কথা বলছেন, সর্বপ্রথম এই যুবকেরা আপনাদেরকে আগে শেষ করবে। কারণ এদের হাতে যখন মদের বোতল যাবে, এদের মাথা এমনিতেই গরম, আরো গরম হবে। ওশি কারে শেষ করছিল? হ্যাঁ, কারে? নিজের গোলারেই শেষ করলেন আগে। আপনাদের গোলা যারা লাইসেন্স দিচ্ছেন, আরে আমাদের সাধারণ যে পোলাপান, আমার বাচ্চা জীবনে মদ খাইতে পারবে না। কেমনে খাবে? কারণ আমার যে বেতন, আমার যে ইনকাম, হ্যাঁ, মদ কিনা খাইতে পারবে না। তো খাবে কারা? যাদের ঘুষের টাকা আছে, যাদের সুদের টাকা আছে, ওদের ছেলে মেয়েরাই তো খাবে, ঠিক কিনা? আপনাদের ছেলে মেয়েরাই তো খাবে। এখন খাচ্ছে গোপনে, তখন খাবে কখন? প্রকাশ্যে। আর যখন প্রকাশ্যে খাবে, খাওয়ার পর ঘরের ভিতরে ঢুকবে, যখন উল্টাপাল্টা কথা বলবেন, সাত করে শেষ, একবারে জায়গা মতো ঢুকাইয়া দেবে ছুরি। মদের লাইসেন্স চালু করে বাংলাদেশের কখনো উন্নতি করতে পারবেন না, বরং বাংলাদেশের আরো ক্ষতি হবে, ঠিক কিনা? বন্ধ করেন এগুলো। আমি দেখেছিলাম মঈনুল ইসলাম বেলালী ভাই একটা ইতিহাস টান দিয়েছিলেন, ওমরের ইতিহাস। আবু শাহামা নাম কি? ওমরের ছেলে, একটার নাম ছিলেন আব্দুল্লাহ, আর আরেকটা ছেলে ছিলেন ওমরের, ওটার নাম ছিলেন আবু শাহামা। আবু শাহামাকে খুব আদর করতেন ওমর। নাবিস খাইছিলেন, মদও না, নাবিস। কি খাইছিলেন? নাবিস। নাবিস খেয়েছিলেন শুধুমাত্র, তারপরে ওমর তাকে মাফ করেন নাই। আহা, আল্লাহ তুমি আমাদের হেফাজত করো, আরো জোরে বলেন আমিন। ওমর দিলেন তাকবীর। ওমরের তাকবীর শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন। রাসূলের সম্মান তো আল্লাহর পরেই, ঠিক না ঠিক? রাসূলের সম্মান আল্লাহর পরেই। রাসূল দাঁড়িয়ে আছেন, কোনো কাফের আসে না, কোনো কাফের আসলেন না, সামনের দিকে আসে না, সব কাফের গুলো চতুর্দিকে দাঁড়ানো, সবাই দাঁড়িয়ে আছেন কাফেরেরা। আর ওমর কানাচে কানাচে চোখগুলো মোটা মোটা করে তাকান। কাফেরের দিকে যখন তাকায়, কাফের গুলো চোখ নিচু করে। কেমন ছিলেন? যেই রাস্তা দিয়ে হাঁটতেন, ভয়ে শয়তান রাস্তা দিয়ে যায় না। রাসূল বলতেন, এই মাত্র এই রাস্তা দিয়ে ওমর এসেছে। সাহাবীরা বললেন, ওমর এসেছে তাতে কি হয়েছে নবী? রাসূল বললেন, তুমি জানো না, ওমর যে রাস্তা দিয়ে হেঁটে যায়, ভয়ে শয়তান ওই রাস্তা দিয়ে হাঁটে না। কতটা গরম ছিলেন ওমর। গরম যখন ছিলেন, তখনই তো ইসলামের জয় হয়েছে, ঠিক না বে ঠিক? কাফেরের চোখে চোখে ওমরের চোখ পড়লে, কাফেরের চোখ কখনো ওমরের দিকে তাকাতে পারে না, নিচের দিকে তাকাতে হয়। ওমরের মতো যদি একটা শাসক জমিনের ভিতরে জন্ম নেয়, সারা বিশ্বের একটা মুসলমানদের দিকে রক্তচক্ষু নিয়ে কোনো নাস্তিকের বাচ্চা তাকাতে পারবে? আরো জোরে বলেন, পারবে? সাহস নাই। একটা মুসলমানদের দিকে তাকাতে পারবে না কোনো নাস্তিকের বাচ্চা। আল্লাহ ওমরের মতো একটা শাসক তুমি জন্ম দিয়ে দাও। আরো জোরে বলেন আমিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাতের ভিতরে তরবারি খাড়া করে তিনটা ঘোষণা দিলেন। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? একটা ঘোষণা। শুনে রাখো সব মক্কার কাফেরেরা, আমি ওমর বলে দিলাম, আমার জীবনের চাইতে আমি এই কোরআনটাকে বেশি ভালোবাসি।
এই কোরআনে যা লেখা আছে ওই লেখার বিপক্ষে যদি একটা কেউ মক্কার ভিতরে কথা বলে, ওমরের তরবারি তাকে ছাড়বে না। যা লেখা আছে যদি মানার প্রয়োজন হয় মানবা, না মানার প্রয়োজন হলে মানবা না, কিন্তু বিরোধিতা করতে, কথা বলেন, বিরোধিতা করতে পারবা না। আজকে মদের পক্ষে আল্লাহ কথা বলেন নাই, মদের বিপক্ষেই কথা বলেছেন, ঠিক না ঠিক? ওমর বললেন কোরআনে যা লেখা আছে কোরআনে যা লেখা আছে খবরদার, এই কোরআনের ভিতরে যতগুলো কথা লেখা আছে এই কোরআনের প্রতিটা কথা বিশ্বাস আমি করে নিলাম, আমি জীবনের চাইতে বেশি ভালোবাসি, না মানলে না মানবা, কিন্তু কোরআনের বিরোধিতা করতে পারবা। যদি করো পৃথিবীর কোনো গর্তে লুকায়া ওমরের তরবারি থেকে তাকে কেউ বাঁচাতে পারবে না। কত বড় সাহস! কয়জন বক্তব্য দিচ্ছেন? আরো জোরে বলেন। একজন। সব মক্কার নেতাগুলো চতুর্দিকে শুনছে কথা। তারা তো বিপদে পড়ছে, কিরে পাঠাইলাম এক কাজে, হয়ে গেল আরেকটা, করলাম গদ্দান কাটার জন্য, এখন দেখি আরো শক্ত হয়ে গাছ জন্ম নিয়েছে। পারবেন না, পারবেন না। একজনকে শেষ করবেন, হামলা দিবেন, মামলা দিবেন, গ্রেফতার করবেন, আরো 10 জন জন্ম নিবে। আগুন নাড়াচাড়া করলে তাপ বাড়ে না কমে? কথা কন না কেন? যেই জমিনে আলেমদের রক্ত পড়েছে বেশি দিন দেরি হবে না। রাসূলের 14 বছর আগের হাদিস, রাসূল বলে আলেমদের রক্ত যে জমিনে পড়ে ওই জমিনটা আলেমদের দখলে চলে যায়। রাসূল হাতিমে কাবার সাথে ডালান দিয়ে বসে আছেন, আমার বানানো কথা নয়, 1400 বছর আগের কথা। রাসূল হাতিমে কাবার সাথে ডালান দিয়ে বসে আছেন। হাতিমে কাবা চিনেন? কাবা ঘরের পাশে একটা ঘিরাও দিয়ে জায়গা আছে, ওই জায়গাটার নাম হলো হাতিমে কাবা। ওখানে ডালান দিয়ে আমার রাসূল বসা। কয়েকজন সাহাবী এসে বলছেন আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আর কত আমরা রক্ত দিব? রাসূল বলছেন একটু ধৈর্য ধরো, গাছ তাজা করার জন্য ঢালতে হয় গোড়ায় পানি, ঠিক কিনা? ইসলাম নামের বৃক্ষটাকে তাজা করার জন্য বেলালের রক্ত ধরেছে, সুমাইয়ার রক্ত ধরেছে, খাব্বাবের রক্ত ধরেছে। কালিমার পতাকা উত্তোলন হতে আর বেশি দেরি হবে না। আল্লাহ তুমি কবুল করো, আরো জোরে বলেন আমিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন দ্বিতীয় নাম্বার কথা হলো আমি আমার রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। খবরদার আমার রাসূলের চেহারার দিকে তাকিয়ে একটা কোনো কথা কেউ বলতে পারবে? পৃথিবীর যে কোনো আনাচে লুকাবে, আমি তাকে বাহির করব। তৃতীয় নাম্বার কথা বললেন আজ থেকে কোরআনের দাওয়াত লুকায়িত ভাবে চলবে না। যতগুলো সাহাবী আছে সবাই এখন প্রচার করবে প্রকাশ্যে। যদি কারো ক্ষমতা থাকে উমরের সামনে আসবি, উমরের সামনে আসিস, ফাইসালা উমরই করে দিবে, ঠিক না বে ঠিক? কয়েকটা ঘোষণা দিয়ে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোষণা শুনে রাসূলের চোখ দিয়ে টপ টপ পানি পড়ছে। রাসূল বললেন ওমর তুমি ওমর নও, তুমি ওমরে ফারুক, সত্য আর মিথ্যার পার্থক্যকারী। আলহামদুলিল্লাহ, ওমর তুমি সফল, ওমর তুমি সফল। সুবহানাল্লাহ নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল। কোন মুমিন সফল? যার ঈমান ওমরের কাছাকাছি পৌঁছে যাবে, ঠিক তবে ঠিক? সব সময় সামনে যাবে, কখনো পিছনের দিকে তাকাবে? আর জোরে বলেন তাকাবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল। রাসূল 10 জন সাহাবীকে সফলের সার্টিফিকেট দিলেন। কয়জন? আর জোরে বলেন কয়জন? একজন হলেন আবু বকর, আর দ্বিতীয় নম্বরই হলেন ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘোষণার দিনে আরেকটা কথা বলেছিলেন,
তিনি বলেছিলেন, ইসলামের জন্যই তরবারি আজকে ধরলাম। আসো কার বুকের পাটা আছে, আসো আমার তরবারির নিচে দেখি কার বুকের পাটা আছে, আমার তরবারির নিচে আসো। তবে হ্যাঁ, আসার আগে তোমাদের বিবির কাছ থেকে বিদায় নিয়ে আসবা, ছেলের কাছ থেকে বিদায় নিয়ে আসবা, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসবা, বাবার কাছ থেকে বিদায় নিয়ে আসবা। একবার আসতে পারবা, যাবার মতো কোনো সুযোগ দেওয়া যাবে? সুবহানাল্লাহ বলবেন না? রাসূল মুস্কি হাসি দিয়ে বললেন, আমার উমর সফল হয়েছে, আমার উমর সফল, আমার উমর সফল, আবার উমর সফল। কেমন সফল ছিলেন? জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সফল, আলহামদুলিল্লাহ। কিছুদিনের জন্য সফল নয়, জীবনের শেষ মুহূর্ত পর্যন্তই ওমর ছিলেন সফল, আলহামদুলিল্লাহ বলেন। রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে আলো ক্ষমতা। আবু বকর কিছুদিন চালালেন, চালানোর পর আবু বকর বিদায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফেলেন ক্ষমতা। যেই দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষমতার চেয়ারে বসা হয়, ওমর ডুকরে ডুকরে কাঁদছে। সফল মানুষদেরকে ক্ষমতার চেয়ারে বসালে কান্দে, আর যত মুনাফিক তারা ভোটের বাক্স চুরি করে ক্ষমতায় বসে। সফল মানুষ তাদেরকে ক্ষমতার চেয়ারে বসালে তারা কান্না করে, আর কিছু মুনাফিক আছে জোর করে ভোটের বাক্স চুরি করে ক্ষমতায় বসে, ঠিক কিনা? যারা বসে শেষ করে দাও, কারণ যারা জোর করে বসেছে তারা কখনো মানুষের ভালো কল্যাণ চায় না, ঠিক কিনা? স্বার্থ আছে বিধায় জোর করে বসেছে। এই গদিতে তো কোনো সাক্ষ্য থাকতে পারে না, কোনো স্বার্থ নাই। এই গদিতে যারা বসে তারাই হলো জনগণের গোলাম, চিল্লা বলো ঠিক কিনা? কিন্তু যে জোর করে বসেছে সে তো গোলাম নয়, সে সবাইকে গোলাম বানাতে চায়। এক সপ্তাহ আগেই ফাইসালা হয়ে যায়, অমুক হয়ে গেছে, আবার গল্প মারে গণতন্ত্র বাংলাদেশ। বহু আগে রাজতন্ত্র শুরু হয়েছে, ঠিক কিনা? হ্যাঁ, আমি আর পাইতেছি না। কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল। 10 জন সাহাবীকে সফলের সার্টিফিকেট দিয়েছেন আমার রাসূল, 10 জনের বেশি দিয়েছেন। যারা এই দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন তারাই সফল সাহাবী, ঠিক না বে ঠিক? লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, সুহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। কাফের আর কখনো জান্নাতি এক হতে পারে না, ঠিক না বে ঠিক? কাফের আর কখনো জান্নাতীর এক হতে পারে না। রাসূল বলেন, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারাই জান্নাতি তারাই সফল হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আশারে মুবাশশারা সাহাবী কয়জন? কথা কন না কেন? 10 জনের ভিতরে দ্বিতীয় নাম্বার নামই তো ওমরের নাম, ঠিক কি না? অসংখ্য সাহাবীকে আমার রাসূল জান্নাতের সুসংবাদ দিয়েছেন, 10 জন ছাড়াও, আলহামদুলিল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন? তিনি যেদিন ক্ষমতার চেয়ারে বসাবেন, ওমর বলছেন, কেন আমাকে এই দায়িত্ব দিচ্ছ? লা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, আমার বোঝার হিসাব তো আমি দিতে পারবো না, জনগণের হিসাব আমি কিভাবে দেব? আমাকে তোমরা বসায়ও না, আরেকজনকে খুঁজে নাও। কারে বলে ইসলামী নেতা? আরেকজনকে খুঁজে নাও, আমাকে এই ক্ষমতার চেয়ারে বসায়ও না। লা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, আমার বোঝা তো আমি হিসাব দিতে, বোঝা আমার বোঝা আমার কাঁধে থাকবে, আমার বোঝার হিসাব তো আমি দিতে পারবো না। 12.5 লক্ষ বর্গ মাইলের বোঝা কেন আমার কাঁধে চাপিয়ে দিচ্ছ? বসতেই চায় না, জোর করে বসালেন তাকে। মসজিদের মিম্বারে বসলেন, ওই দিনই একটা খুতবা দিলেন। কয়টা? কথা কন না কেন? একটা খুতবা দিলেন। খুতবা প্রথমে কি বললেন? খুতবার প্রথমে বললেন, আমি যদি এই রাষ্ট্র পরিচালনা করতে যদি আমি কোনো ভুল করে ফেলি আপনারা কি করবেন? একজন দাঁড়িয়ে বললেন, নামাজের মতো লোকমা দিয়ে দিব। আপনি যান মেম্বার একটারে লোকমা দিতে যান, দাঁত তাঁত সব ফালাইয়া দিব, ঠিক না? চেয়ারম্যান আর ওইগুলা দূরে রাখলাম, মেম্বাররে লোকমা দিতে যান, মেম্বার মারা লাগবে না, আবার সালা সামটা গুলা ঘুষায় দাঁত তুত ফালাইয়া দিব। ওমর চলতেন, ওমরের সাথে একজন কেউ থাকতেন না, একাই চলতেন। আর আমাদের একটা তেলাপোকা চলতেও 10 জন তেলাপোকার সাথে লাগে। এত ভয় কেন? এত ভয় কেন? ও আগেই খাইছে না? হ্যাঁ,
ভয় তো থাকবেই, চুরি করলে তো চুরের ভয় থাকবে সব সময়। আমি জানি আগামী বছর আর আমাকে কেউ এই এলাকায় আনতে পারবেন না, কারণ এটাই আমার আশা। আমারও আসার আর ইচ্ছা নাই, পারবেন না, কারণ নাম দেখলে বলবে কাটি দে, এটা রাজাকার, এটাই রাজাকার। বয়সে না মিললেও করে ফেলবে, কারণ এখন সব করা যায়। রবটে কথা বলে সুফিয়া, সুফিয়ার কথা শোনার জন্য বাংলাদেশে 1000 কোটি টাকা খরচ করে সুফিয়ার কথা শুনে আমার এই বাংলাদেশে 1000 সুফিয়া না খেয়ে রেলগেটে পড়ে আছে, ওই সুফিয়ার খবর নাই। এটাই বাংলাদেশ। যতদিন কোরআন না বুঝবে ততদিন বাংলাদেশ সফল হতে পারবে না। যেই দিন পার্লামেন্টে কোরআন বসিয়ে দেওয়া হবে সেই দিনই বাংলাদেশ মনে করবেন সফল, সেই দিনই সফল। কিন্তু এখন তো সেখানে কোরআন নাই, আছে কি? ফেটে যায়, ছিঁড়ে যায়। চেনেন তো তাকে? নাম কি? হ্যাঁ, এখানে গানের মঞ্চ বানিয়ে ফেলেছে। ফেটে যায়, ছিঁড়ে যায়, জোড়া দেওয়ার কোনো বুদ্ধি নাই। যারা শুনবে তাদেরও ফেটে ছিঁড়ে যাবে। ওরাই হবে এখন, শিক্ষা যোগ্যতা নাই, কিছু নাই, তারাই এখন দেশ চালাবে। মন গড়া ইচ্ছা, যা ইচ্ছা তাই বলে। একটা ট্রেন রাজশাহী থেকে ছাড়লো, ট্রেনের যদি বগি ডিস্টার্বও থাকে, কিন্তু ট্রেনের ড্রাইভারটা যদি ভালো থাকে, ট্রেন ঢাকা গিয়ে পৌঁছে যাবে, ঠিক না? আর যদি ট্রেনের বগি সব ভালো, ড্রাইভারটা একটু পাগল, ট্রেন কোথায় যাবে? ঢাকা যাবে। আমাদের যারা ট্রেনের ড্রাইভার, এক একটা হলো ইসলাম বিরোধী, এক একটা হলো কোরআন বিরোধী, এক একটা হলো মাহফিল বিরোধী, ঠিক কিনা? এই জন্যই ট্রেনগুলো সঠিক পথে চলছে না। ড্রাইভারগুলোকে চেঞ্জ করেন, এমনি ট্রেন শুরু হয়ে যাবে চলা। আলহামদুলিল্লাহ বলেন। আমি কথা ডাইরেক্ট বলছি না, ঘোরায় পেঁচায় বলতেছি। বুঝতে কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কথা কন না কেন? কোন কথা বলতেছিলাম? হ্যাঁ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন জায়গায় পর্যন্ত গেছি? বলছেন যদি লোকমা, ওমর বলছেন যদি লোকমা তৃতীয়বার না নি, ওমর বলছেন তৃতীয়বার আবার লোকমা দেব। ওমর বলছেন তৃতীয়বারের লোকমা যদি আমি না নি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একজন কৃষক সাহাবী দাঁড়ালেন, হাতের ভিতরে তরবারি নিয়ে বললেন, ওমর তৃতীয়বার যখন লোকমা তোমাকে দেওয়া হবে, ওই লোকমা যদি তৃতীয়বার লোকমা দেওয়ার পর তুমি যদি সঠিক না হও, আমার এই হাতের তরবারি, এই তরবারির আঘাতে তোমাকে সোজা করে দেব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে দিলেন। চোখের পানি ফেলে দিয়ে বললেন, যেই ক্ষমতার চেয়ারে নেতাগুলো বসে আর জনগণ যদি এতটুকু সজাগ থাকে, ওই নেতা কখনো গোমরাহী হতে পারে? আরো জোরে বলেন, পারে? আপনারা তো কথা বলারই সুযোগ পান না। ফুটবল খেলা চিনেন? ফুটবল খেলে তো? হ্যাঁ, ফুটবল যখন খেলে তখন বলটা যখন বলের একদম মাঠের মাঝখান থেকে গলির দিকে মারে, গলি কিভাবে ধরে? হ্যাঁ, বলটা কোথায় নেয়? কথা কন না কেন? বুকের ভিতরে নেয়। বলও চিন্তা করে, পাইছি একটা জায়গা, দেখছো গোল, কত সুন্দর গলি, আমাকে কত আদর যত্ন করতেছে, বুকের ভিতরে নিয়ে রাখছে আমাকে। একটু পরে যখন রেফারি বাঁশি দেয় তখন কি আরে? হ্যাঁ, লাথি মারে কোন জায়গায় ফালায়? তা আমরা হলাম একটা বলের মতন, ভোটের সময় হলে ঠিকই কুলের ভিতরে, বুকের ভিতরে নেয়। মাছ বেচতেছে, এর হাতের ভিতরে মাছ, এরপরও জড়ায়া ধরতেছে। হেদাটা গুয়ের টাঙ্কি পরিষ্কার করতেছে, মেথর হেরেও যায় জড়ায়া ধরে। কিন্তু যখন একটু হয়ে যায়, এখন তো আর ধরাও লাগে না, না এখন আর ধরা লাগে না, এখন শুধু মাল মারে। এটা মেরে দিলেই বাস ওখান থেকেই চলে আসে। হ্যাঁ, অটো পাস। হ্যাঁ, অনেক কথা বলতেছি, আপনাদের কষ্ট হচ্ছে। খুতবা দিলেন ওমর, প্রথম খুতবা দিলেন। ওমর যখন দেখলেন জনগণ একেবারে সজাগ, ওমর বললেন যে এইভাবে সজাগ আছে জনগণ, গোমরাহি কখনো নেতা হতে পারে? চালালেন ওমর, দীর্ঘদিন পর্যন্ত চালালেন।
প্রায় শেষ পর্যায়ে চলে আসলেন। দেখেন ওমর কেমন সফল মানুষ। ওমর চলে গেলেন কোরবানির বাজারে, কারণ ওমর নিজের পোশাকটা চেঞ্জ করে মুখের ভিতরে গামছা পরে অনেক সময় তিনি এলাকা ঘুরতেন। ওমর চলে গেলেন, কারণ কোরবানির বাজারে মিথ্যা কথা বেশি হয়, ঠিক না বা ঠিক? গরুর বাজারে সত্য কথা না মিথ্যা কথা? পাশেই তো আপনাদের সিটি বাজার। কি বাজার? সিটি বাজার। গিয়ে দেখেন এমন এমন দালাল, অন্য গরুর, এগুলারে কি বলেন আপনার, অন্য গরুর মানে 6 মাস হলে ওইটার উলান একটু বেশি নেমে যায় না? নেমে যায় উলান। আমার সাথে বাটপারি করছে। আমি আমার বাবাকে নিয়ে একটা গাভী কিনতে গেলাম, একটু দুধ খাবো চিন্তা করছি, যাক একটা গাভী কিনবো। ও বলতেছে, তখন আমি মাঠ পর্যায়ে ছিলাম না, তখন আমার ছাত্র লাইফ। ও বলতেছে, হুজুর একেবারে 8 মাসের গাভী। এই যে দেখেন, সে নিচে হাত দিয়ে ওলান টান দিয়া আঠা দেখালো আমাকে। আমিও দেখে খুশি হয়ে গেলাম। আমি বললাম, যাক 8 মাসের গাভী, কয়েক মাস পরেই দুধ খাবো। সারটার সব করে ফেললাম। নিয়ে যাওয়ার সময় আরেকজন বলতেছে, হুজুর এখন টান দেন তো দেখি আঠা বাড়াই কিনা। আমি টানি, আব্বা টানে, কিন্তু আঠা বাড়ায় না। আমি বললাম, ব্যাপার? এটা তো এই গরুর আঠা না, এটা আরেক গরুর আঠা। কত বড় জালিয়াতি! হাসতেছেন, আমার কষ্টে বুকটা ফাটি যায় মিয়া। কত বড় জালিয়াতি দেখেন। ওমর চলে গেলেন কোরবানের বাজারে, কারণ পশুর দাম নিয়ে অনেক সময় অনেক মিথ্যা কথা হয়ে যায়, ঠিক কিনা? 25,000 টাকা গরুর দাম চেয়ে বসে থাকে 50, আপনি দাম বলার ভাষাও পাবেন না। ওমর চলে গেলেন কোরবানের বাজারে। চলে গেলেন ওমর, কেমন সফল মানুষ ওমর। চলে গেলেন কোরবানের বাজারে। যাওয়ার পরে কোরবানের বাজারে তিনি হাঁটছেন, দেখছেন কোনো পশুর দাম কোনোভাবে অন্যায় চাওয়া হয় কিনা, কেউ বেশি চেয়ে বসে আছে কিনা। ঘুরতে ঘুরতে দেখলেন নিজের ছেলে আব্দুল্লাহ একটা বড় উট নিয়ে দাঁড়িয়ে আছে। নিজের ছেলে আব্দুল্লাহ লম্বা একটা উট নিয়ে দাঁড়িয়ে আছে। ওমর চিন্তা করলেন, আমার ছেলে আবার উট পেল কোথায়। ওমর মুখের ভিতরে গামছাটা বাঁধলেন, এমনে এমনে বাঁধলেন গামছা। গামছা বেঁধে এখন নিজের ছেলেকে জিগাই, কাইফা হালুক। ওমরের ছেলের সাথে কথা হলো, আলহামদুলিল্লাহ। বাবা ইনতা হিসাবি, তোমার নামটা কি? বললেন, আমার নাম আব্দুল্লাহ। তোমার বাবার নাম কি? বাপটা বলে না। আবার বলেন, তোমার বাবার নাম কি? বাবার নাম বলে না। আবার বলে, বাবার নাম কি? বলেন, আমার বাবার নাম হযরতে ওমর। ওমর বললেন, বাবার নাম বলতে এত দেরি করো কেন? কেন তুমি প্রেসিডেন্টের ছেলে, বাবার নাম বলতে এত সমস্যা কেন? আর প্রেসিডেন্টের ছেলে হয়ে কেন তুমি এইভাবে উট বিক্রি করো? বা ওমরের ছেলে বললেন, আমার বাবাও যেই রকম আমিও ওই রকম। বাবার ঘরের ভিতরে 3 দিনও চুলা জ্বলে না, আমার ঘরেও 3 দিনও চুলা জ্বলে না। আজকে আমার বাংলাদেশের নেতার বাড়ি বাংলাদেশে না, নেতার বইয়ের বাড়িও কানাডায় থাকে, ঠিক না বে ঠিক? কার টাকা দিয়ে এই বাড়িগুলো করেছো? 18 কোটি মানুষের রক্তের টাকা আছে। 18 কোটি মানুষের রক্ত ঘামানো টাকা আছে তোর টাকার ভিতরে, ঠিক কিনা? মোবাইলে হ্যালো বলার আগেই কেটে নিয়ে চলে যায় ভ্যাট। হ্যালো বলার আগে ওইটা আগে নিয়ে যায়। জানেন গ্যাস্ট্রিকের ওষুধ এখন কয় টাকা খান? আপনি কিনছেন 6 টাকা, কিন্তু কাটতেছে ওখান থেকে যে কোম্পানি বানায়। আপনি জানেনও না, আপনার জানা নাই এগুলো। হ্যাঁ, আল্লাহ বলছেন, আমার হক যদি কেউ নষ্ট করে আমি মাফ করে দিব। আর যদি বান্দার হক কেউ নষ্ট করে, কিয়ামতের ময়দানে 18 কোটি মানুষের কাছে জবাব দিতে হবে, ঠিক কিনা? আমাদের নোয়াখালী একটা এলাকায় মাহফিলে গেলাম, দেখলাম আমার একটু জরুরত কাজ করেছে। আমি বললাম যে ড্রাইভারকে একটু গাড়ি সাইড করো, আমি ওয়াশরুমে যাব। আমি বাজারের ভিতরে বললাম যে আসলে আপনাদের ওয়াশরুম বা টয়লেটটা কোথায়? কয়, হুজুর টয়লেট আছে কিন্তু টাঙ্কি নাই। আমি বললাম, টয়লেট আছে টাঙ্কি নাই? তো হুজুর বাজেট হয়েছিল 2টাই, কিন্তু টয়লেট হয়েছে টাঙ্কি খেয়ে ফেলেছে। টাঙ্কি এখনো হয় নাই, একই সাথে বাজেটে এসেছে। টয়লেট দাঁড়িয়ে আছে, টাঙ্কিটা
খেয়ে ফেলেছে, ওইটা নাই, ওইটা হয় নাই। কত টাকা কতভাবে আত্মসাৎ করছেন, কে জবাব নেবেন? আরো জোরে বলেন। আল্লাহ নেবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে বলছেন, আমার বাবা ওমর তিনি এমন ওমর, তিনি জীবনে কোনোদিন মানুষের সম্পদ মেরে খান নাই, আবার আমাকেও কোনোদিন ওই রকম লোভ লালসা দেখান নাই। বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া কুছ না হতো থোড়া থোড়া, বাপ যেই রকম বেটাও সেই রকম। ওমর কেঁদে দিলেন। আব্দুল্লাহ বলছেন, আপনি কাঁদেন কেন? ওমরের চোখের পানিটা আড়াল করলেন, চলে গেলেন আর বললেন, আল্লাহ আমার এই কলিজার সন্তানকে তুমি কবুল করে নিও। আরো জোরে বলেন আমিন। একটু পরেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের গামছাটা খুলে চলে আসলেন। ছেলে বলছেন, আব্বা আপনি? হ আমি। এতক্ষণ আপনার সামনে আমি কথা বলেছি। হ আমার সাথেই তুই কথা বলেছিস। বল বাবা এই উটটা তুই পেলি কোথায়? আব্দুল্লাহ বললেন, বাবা আমি আমার কিছু টাকা ছিল 20 দিরহামের মতো, 20 থেকে 25 দিরহাম, এই টাকাগুলো আমি রেখে দিয়েছিলাম আমার কাছে অনেক কষ্ট করে। 20 থেকে 25 দিরহাম আমি আমার টাকা বাহির করেছি। আমি আমার মাকে বললাম, মা মানে ওমরের বিবি, আমি আমার মাকে বললাম, মা আপনি যদি কিছু সহযোগিতা করেন তাহলে কিছু টাকা দিয়ে উট একটা কিনতে পারি, উট কিনলে কোরবানির বাজারে বিক্রি করব। ওমরের বিবি বললেন, ঠিক আছে বাবা, আমার কাছে মনে হয় 15 থেকে 20 দিরহাম আছে, নিয়ে যা। আব্বা 2টা টাকা যোগ করেছি, আমার টাকা আমার মায়ের টাকা, 2টা টাকা যোগ করে সাথে সাথে বাজারে গিয়ে 40 দিরহাম দিয়ে একটা উট কিনেছি। কয় দিরহাম? কথা বলেন। 40 দিরহাম দিয়ে শুকনা একটা উট কিনেছি। আপনি যেই জায়গায় বসেন ওই জায়গার পিছনে যতগুলো জমিন, ওই জমিনের সমস্ত সবুজ সবুজ ঘাসগুলো কেটে কেটে এই উটটাকে খাইয়েছি। এখন বাজারে এনেছি, এখন এই উটের দাম বলে 100 দিরহাম, লাভ হয়েছে কয় দিরহাম? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কোথায় থেকে জানি ঘাস খাওয়াইছো বাবা? আব্দুল্লাহ বললেন, আপনি যেই জায়গায় বসেন ওই জায়গার পিছনের যত জমিন, ওই জমিনগুলো থেকে ঘাস খাইয়েছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবা আমি যেই জায়গায় বসি ওই জায়গার পিছনের যতগুলো জমিন, সমস্ত জমিনের মালিক তো মদিনার জনগণ। মদিনার জনগণের জমিনের সমস্ত ঘাসগুলো খাইয়ে নিজের রোডটাকে মোটা তাজা করে বাজারে বিক্রি করে 60 দিরহাম লাভ করবা, হবে না 40 দিরহামই শুধু নিজের পকেটে রেখে দিবা, আর বাকি 60 দিরহাম মদিনার খাজানায় জমা দিয়ে দিবা। কারে বলে সফল মানুষ? আল্লাহ তুমি আমাদের কবুল করো। আল্লাহ বললেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল। তবে কারা সফল? সফল হলো এই ধরনের সাহাবীরা, ঠিক না ঠিক? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, বিনয়ের সাথে নামাজ যারাই পড়বে তারাই হয়ে যাবে সফল। জীবনে কোনোদিন ওমরের এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? যাদেরকে রাসূল সফল দিয়েছেন তারা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করে। আল্লাহ আমাদের কবুল করো। আমি আর যেতে পারছি না, সূরা মুমিনুনের অসংখ্য আলোচনা আছে, আমি শুধু একটা আয়াত থেকে একটু টান দিয়েছি। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করো। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমাকে আর গজল টজল বলায় কষ্ট দিয়েন না, আল্লাহর ওয়াস্তে আমি মাপ চাই, মাপ চাই। হুজুররা আর মাইরেন না, এমনি বাংলাদেশ থেকে হুজুর শেষ। সমাপনী ঘোষণা দেন, মোনাজাত করে দিই, কেউ কথা বলবে কিনা।